খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিন। তারপরে একটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে নুন দিয়ে এটাকে সিদ্ধ করুন। কি মানুষ? না না না, মানুষ না, আলু। অতটাও নির্দয় আমি নই যে আমি মানুষকে সিদ্ধ করতে বলবো প্রেশার কুকারে দিয়ে, ঠিক আছে? তো এরপর নুন দিয়ে দেবেন, একেবারে নুন দিয়ে সিদ্ধ করুন, ঠিক আছে? তাতে আপনাদের কাজটা কমবে। আপনারা যে খাচ্ছেন ভেজ রাইস বা চিকেন রাইস, আমি যে পাঠাচ্ছি আপনাদেরকে করে করে, কই একবারও তো বলছেন না যে কেমন লাগলো খেতে। এগুলো তো ঠিক না। আমি তো অপেক্ষায় থাকি আপনাদের, আপনারা আমাকে প্লিজ জানান। আর একটা বাটির মধ্যে নিয়ে নিন আদা, আদা বাটা, তার মধ্যে একটা টমেটো পিউরি দিয়ে দিন। টমেটো পিউরি তৈরি করা খুব সহজ, দেখে নেবেন, আমার চ্যানেলে আছে, এটা ঘরেরই বানানো। এবার এইটা বলছি আমি কোথা থেকে এলো। এই যে টক দই, টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একে একে দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন। সাথে স্বাদ অনুসারে একটা বাতাসা দিয়ে দিন বা চিনি দিয়ে দিন, আপনাদের যার যেরকম ইচ্ছা, কেউ নিষেধ করবে না। আপনাদের চিনি খেতে ইচ্ছে করলে চিনি খান। একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিন রান্না করতে যাওয়ার আগে। লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, গোটা লঙ্কা, তেজপাতা আর একটু মেথি। এর মধ্যে আমি রাঁধুনিও দিয়েছি, রাঁধুনিটাও নিয়ে নেবেন, আর ঘি নিয়ে নেবেন। পরে বলবেন না যে আমি বলিনি, আমি কিন্তু সব বলে দিচ্ছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই বাবা, এ কি? দেখুন, সারপ্রাইজলি আমি আপনাদেরকে দেখালাম না। বলুন তো এরপর কোনটা করেছি? বলতে পারছেন না তো? ঠিক আছে, দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। সব কাজ আমাকেই করতে হবে। ওখানে তো আদা বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম, এবারে দইয়ের মশলাটা দিলাম। দই কি আগের থেকে কেউ দেয়? দইটা পরে দিতে হয়। একবারও তো বলছেন না যে আমি যা যা রান্না করে পাঠাচ্ছি ভালো হচ্ছে বা কী হচ্ছে। এগুলো তো বলতে হয়, আমি তো অপেক্ষা থাকি। এটা ওই ভেজ রাইসটা দিয়ে খেয়ে নেবেন, কিছুদিন আগেই যেটা পাঠিয়েছিলাম। তবে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে জলটা দিয়ে দেবেন, প্রেশার কুকারে যে জলটা আছে ওই জলটাই দেবেন। এইবার আমি আপনাদেরকে দেখাই, কারণ নাহলে তো আপনারা বলবেন যে আমি দেখাইনি। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং যা অন্যান্য মশলাগুলো ছিল গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো ভালো করে গরম হলে ধিমি আঁচে করবেন, নাহলে পুড়ে যাবে কিন্তু। তারপরে মশলা দিতে হয়। দই যদি পুড়ে যায় তাহলে ভালো লাগে না, তিতো হয়ে যায় স্বাদটা। যদি না জানা থাকে তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি কোনো বদনাম নিতে চাই না বাবা। বলবেন আপনারা আমি বলিনি, আমি একদম শুনতে চাই না, শুনতে নারাজ। কিন্তু আপনারা যে করছেন সেটা আমাকে বলছেন না। এই যে একটা একটা করে মশলা দিলাম, এই যে আদা বাটাটা দিলাম, যেটা আমি পূর্বে বললাম ওটাই আপনাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হিং এটা। হিংও দিয়েছি আমি।
এবারে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু কসুরি মেথি দিয়েছি, আপনারাও যেতে চাইলে দেবেন, নাহলে দেবেন না, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। এবার হয়ে গেছে আমার ফাইনাল লুক, দেখে নিন। যা দিয়ে ইচ্ছা হয় খেয়ে নিন, লুচি, তরকারি, পরোটা, তরকারি, যেটা দিয়ে ইচ্ছা হয় আপনারা খেয়ে নিন। আর আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।